তো প্রথম থেকে বলছি যে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির যেমন মুরলীধারী বাঁশি হাতে করে তিনি মূর্তি সেই মন্দিরে ছিল, ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি। তো সেই শ্রীকৃষ্ণের মন্দিরে এটি যে পূজারী ছিল, পূজারী অর্থাৎ ঝাড়া পোছা করতো, ঝাড়ু দিত, ঘর মোছা করতো, সব কিছু মানে পরিষ্কার পরিষ্কার সব করে রাখতো। প্রতিদিন তার এই কাজ ছিল। তো সে একদিন মনে মনে চিন্তা করছে যে ভগবান, আমরা যে মূর্তিকেই সাক্ষাৎ ভগবান রূপে আমরা মেনে থাকি, আমরা কোনো মন্দিরে যদি মূর্তি মনে করি কিন্তু সেটা আমাদের পাপ হবে। তাই আমাদের মন্দিরে যে মূর্তি থাকে তাকে জাগ্রত অর্থাৎ সাক্ষাৎ ভগবানের রূপ আমাদের মেনে নেওয়া উচিত। সেইভাবে সেই পূজারী যেটি পরিচর্যাকারী যে ব্যক্তিটি, সে ভাবলো যে এই যে ভগবান প্রভু সারাদিন একইভাবে হাতে বাঁশি নিয়ে মুখে লাগিয়ে দাঁড়িয়ে আছেন, ভগবানের কি কষ্ট হয় না? দিন রাত আমি যখনই দেখছি তিনি তো এইভাবে একইভাবে দাঁড়িয়ে আছেন, ভগবানের কত কষ্ট হচ্ছে। তো তাই দেখে একদিন ভগবানকে সেই পূজারীটি বলছে, হে প্রভু, তোমাকে যতদিন আমি দেখছি একই রূপে তুমি দাঁড়িয়ে থাকো, তোমার তো অনেক কষ্ট হয়, একটু যদি পাশ ফিরতে তবুও তো তোমার একটু আরাম হতো, তুমি যে একই রূপে দাঁড়িয়ে থাকো তোমার তো কত কষ্ট হয়। বলছে যে আমার এটি তো কাজ, আমি একই রূপে দাঁড়িয়ে থেকেই আমি বিশ্ব চরাচর আমি চালিয়ে যাচ্ছি। তো বলছেন আমার তো আপনাকে দেখে খুবই দয়া আসছে, তো প্রভু এক কাজ করুন, আপনি একটু বিশ্রাম করুন, একটু বেরিয়ে আসুন, আর আপনার পরিবর্তে আমি আপনার জায়গায় দাঁড়িয়ে থাকবো। বলছে না না, সেটা তোমার দ্বারা সম্ভব হবে না, তুমি পারবে না। আমার যে কাজ, আমি দেখছো আমি দাঁড়িয়ে আছি এখানে একই রূপে, কিন্তু আমি এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি পরিচালনা করছি, তা তোমার দ্বারা হবে না। বলছে আরে প্রভু, হবে না কেন? এইভাবে বাঁশুরি হাতে ঠ্যাং কেওড়া দিয়ে আমি বাঁশুরি হাতে দাঁড়িয়ে থাকবো, তা পারবো না কেন? আপনি তো এইভাবেই দাঁড়িয়ে আছেন, তো আপনি একবার দেখুন, আমি দাঁড়িয়ে দেখাই। বলছে ঠিক আছে, তোমার যখন এটাই ইচ্ছা তাহলে ঠিক আছে, তুমি আমার জায়গায় দাঁড়াও, আমি একটু বেরিয়ে আসি। কিন্তু দেখো, তোমাকে আমি বলছি তুমি দাঁড়িয়ে থাকবে, শুধু দাঁড়িয়েই থাকবে, আর কিচ্ছু যেন তুমি করো না। আমি যেভাবে ঠিক দাঁড়িয়ে থাকি, আমি তো কিচ্ছু করি না, তুমি দেখতে পেয়েছো, অনেক অনেক দিন তুমি দেখতে পেয়েছো, আমি তো কিচ্ছু করি না। ঠিক সেইভাবে মূর্তির মতোই আমি দাঁড়িয়ে আছি, কোথাও বলি না, আমি নড়ি না, চড়ি না, কিচ্ছু করি না, কিন্তু আমি সব কিছু করি। তো তুমি যখন আমার কাজ নেবে, তুমি কিন্তু কিচ্ছু করবে না, নড়াচড়া করবে না। বলছে ঠিক আছে প্রভু। কথা বলবে না, হ্যাঁ ঠিক আছে প্রভু। বলছে দেখো, আমি যা বলে যাচ্ছি, আমি যেভাবে দাঁড়িয়ে থাকি ঠিক সেইভাবে দাঁড়িয়ে থাকবে। বলছে আচ্ছা ঠিক আছে, তাই হবে। ভগবান তাকে দায়িত্ব দিয়ে ভগবান তো চলে গেছেন। তখন একজন খুবই দরিদ্র ব্যক্তি, অর্থাৎ সারাদিন তার খাওয়ার জুটেনি, 3-4 দিন থেকে উপোস একটি গরিব ব্যক্তি ভগবানের কাছে এসেছে। এসে ষষ্ঠাঙ্গ প্রণিপাত পূর্বক বলছে, হে প্রভু, আজ অনেক দিন হলো আমার পেটে কোনো দানা জোটেনি, তুমি কৃপা করো প্রভু। এই বলে যখন সে পিছন দিকে প্রণাম করে উঠেছে, উঠে দেখছে একটা টাকার থলে পড়ে আছে। তো এই টাকার থলেটা কিছুক্ষণ পূর্বে এক ধনী ব্যক্তি এসেছিল, সেই ধনী ব্যক্তিটি ভগবানকে প্রণাম করে, হে প্রভু, আমাকে তুমি ভালো রেখো, সুখী রেখো বলে এই টাকার থলিটি রেখে ভগবানকে প্রণাম করেছে। আর যাওয়ার সময় সেই থলিটা সে ভুলে গেছে, থলিটা ভুলে সে চলে গেছে। তারপর সেই গরিব ব্যক্তিটি এসেছে, এসে যখন ভগবানকে প্রণাম করেছে, হে প্রভু, আমার তো কয়েকদিন থেকে কিছু খাওয়া হয়নি, তুমি আমার কোনো ব্যবস্থা করে দাও প্রভু, আমাকে কৃপা করো বলে খুব মনের
মনোযোগ সহকারে ভগবানকে ভক্তি সহকারে প্রণাম করে উঠেছে। উঠে যখন পাশ ফিরে চলতে যাবে তখন দেখছে টাকার থলিটি এখানে পড়ে আছে সামনে। তো সেটি হাত দিয়ে দেখছে এটাতে ভর্তি টাকা। তো বলছে, আরে প্রভু এত দয়াবান, আমি বলতে না বলতেই আমাকে এত টাকা দিয়ে দিয়েছেন প্রভু। আহা প্রভু, তোমার কত করুণা, কত মহিমা, বলে আবার ভগবানকে প্রণাম জানিয়ে টাকার থলেটা নিয়ে এসে চলে গেছে। তো তারপর একটু পরে আরেকজন ব্যক্তি এসেছে, সেও ধনী ব্যক্তি, এসে ভগবানকে প্রণাম করছে। প্রণাম করে ভগবানকে বলছে, হে প্রভু, তুমি আমাকে ভালো রেখো। তো প্রণাম করে যখন উঠেছে তখনই যে ব্যক্তিটি টাকা ফেলে গিয়েছে সেই ব্যক্তিটি